মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-20 পুরুষ দলের শিরোপা জয়ের উৎসবের মধ্যেই থাইল্যান্ডে এশিয়ান কাপ মিশনের লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। শক্তিশালী চীনের বিপক্ষে সাহসী পারফরমেন্স দেখিয়েও শেষ পর্যন্ত 2-0 গোলে হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। শনিবার নন্থাবরী স্টেডিয়ামে এই গ্রুপের ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। তবে গোলরক্ষক মিলির দুর্দান্ত সেভে প্রথমার্ধে একাধিকবার রক্ষা পায় দল। তার দৃঢ়তায় বিরতি পর্যন্ত গোলশূন্য সমতা ছিল ম্যাচে, কিন্তু বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চীন। ম্যাচের 47 মিনিটে জিং লুজিয়ার কাটব্যাক থেকে হুং চিংগুয়ে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর বাংলাদেশ চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। 82 মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াং আইফাং। রক্ষণভাগের দেয়াল ভেঙে নেওয়া সেই শটে বল জালে জড়ালে আর ফেরার সুযোগ পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চীন। গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন শেষ সুযোগ 7 এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে। 2 ম্যাচ হারলেও শেষ 8-এ ওঠার আশায় এখনও টিকে আছে। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট 0, গোল ব্যবধান -3। শেষ ম্যাচে জয় কিংবা ড্র করতে পারলে গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতে পারে। সেক্ষেত্রে অন্য গ্রুপে তৃতীয় স্থানের দলগুলোর তুলনায় এগিয়ে থাকলে কোয়ার্টার ফাইনালে জায়গা নিতে পারে বাংলাদেশ। এর মাসখানেক আগে সিনিয়র জাতীয় দল অস্ট্রেলিয়া এশিয়ান কাপের অভিষেক ম্যাচে একই প্রতিপক্ষ চীনের কাছে 2-0 গোলে হেরেছিল। এশিয়ার পরাশক্তি চীনের বিপক্ষে 2 পর্যায়ের এই ম্যাচেই বাংলাদেশের লড়াকু মানসিকতা ছিল চোখে পড়ার মতো। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।